আসসালামাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আমি বানাচ্ছি মোমো একদম ঘরোয়া পদ্ধতিতে। প্রথমে মাংস ব্লেন্ড করে নিয়েছি, এখন দিয়েছি গাজর, তারপর দিয়েছি পেঁয়াজ পাতা, এখন দিব কাঁচামরিচ, তারপর দিব রসুন কুচি একদম ছোট ছোট করে কাটা, তারপর দিব আদা কুচি, তারপরে দিব সয়া সস, তারপরে দিব গোলমরিচ গুঁড়ো এবং সর্বশেষে দিব উত্তপ্ত গরম হওয়া ঘি, নতুবা তেলও ব্যবহার করতে পারবেন এই ক্ষেত্রে। এখন অ্যাড করে দিব উত্তপ্ত গরম তেল। অবশেষে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর এটাকে ভালো মতন মিশাতে হবে। আমি আগের দিন মোমোর শিট তৈরি করে রেখেছিলাম। একসাথে মোমোর শিট তৈরি করতে গেলে ঝামেলা হয়ে যায়। যদি কারো মোমোর শিট লাগে তাহলে বলবেন, ইনবক্সে বলবেন, আমি দেখিয়ে দিব কিভাবে মোমোর শিট তৈরি করতে হয়। এখন আমি একটা মোমো বানিয়ে দেখাবো। আমি এত সুন্দর মোমো বানাতে পারি না, কিন্তু চেষ্টা করি। তারপরও খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আমার ছেলে মেয়েদের তো খুব পছন্দ। এখন তৈরি হয়ে গেল মোমো। পরিমাণ মতো তেলের মধ্যে রসুন কুচি লাল করে ভেজে নেব। এখন দিব 2 চামচ চিলি ফ্লেক্স, তারপর হাফ চামচ মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও 3 চামচ তেল। এবার দেব ফ্রেশ কিছু রসুন কুচি। ভাজা রসুনের তেল গরম করে ঢালবো। এখন হচ্ছে মোমো স্টিম করার পালা। আমি একটু ভিন্ন পদ্ধতিতে মোমো স্টিম করি। তো প্রথমে ফ্রাই প্যানটা চুলার মধ্যে দিয়ে নিলাম। এখন একটু দেখবো ফ্রাই প্যানটা গরম হয়েছে কিনা। তারপর একটু তেল দিয়ে ব্রাশ করে নিব। একটু তেল দিয়ে পুরোটা ফ্রাই প্যানের সাথে তেলটা মিশিয়ে নিব। মোমো দিয়ে সাজিয়ে আমি ঢাকনা দিয়ে 3 মিনিট রেখে দিয়েছি। এখন ঢাকনা খোলার পালা। দেখুন, এগুলোর নিচে একটু একটু হালকা হালকা সেঁকা দেওয়ার মতন হয়ে গিয়েছে। প্রতিটা মোমোই এরকম হয়ে গিয়েছে। হালকা হালকা নিচ থেকে রুটি সেঁকার মতন একটু একটু লাল হয়েছে। এখন এগুলোর মধ্যে পানি দিয়ে দিব। এই অবস্থায় এগুলোর মধ্যে যাতে প্রতিটা মোমো ডুবে না যায় সে পরিমাণ পানি দিয়ে দিব। এবার আবার ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত পানি না শুকায়, ততক্ষণ পর্যন্ত ঢেকে দিব এবং মিডিয়াম আঁচে মোমোটাকে সিদ্ধ করব। এ পর্যায়ে এসে ঢাকনাটা খুলে দেখব কি অবস্থা। এই তো মোমোর পানি শুকিয়ে গেছে। এখন একটু জাল বাড়িয়ে দিব যেন পানিটা টেনে যায়। মোমো সম্পূর্ণ অর্থে রেডি হয়ে গেছে। এখন নামানোর পালা। চুলাটা বন্ধ করে দিলাম। এখন এক এক করে মোমো উঠিয়ে নেব।